প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আজকের এই 37 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা খুবই চাঞ্চল্যকর। সবার শরীরেই রক্ত গরম মনে হচ্ছে। এই ওয়ার্ড যুবদলের যারা নেতৃবৃন্দ আছেন এবং থানার নেতৃবৃন্দ আলম মাতবর, জুয়েল হাওলাদার, সুবান সবাই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, রাসেল ফিটার, রুবেল হাওলাদার আহ্বায়ক, এই সভার সভাপতি রুবেল হাওলাদার ও তিনজনের নাম সভাপতিত্ব করতেছেন আফজাল হোসেন লিটন, সঞ্চালনায় রুবেল হাওলাদার, সঞ্চালনায় রাসেল ফিটার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এই কিসে প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এই সভার প্রধান অতিথি যার আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাকে দেখে বিদেশিরা যারা বাংলাদেশে থেকে জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাস করে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যাদের দয়া, মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ রয়েছে, তারাও যার নামের উপরে প্রতিধ্বনি করে আমাদের সকলের অভিভাবক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অভিভাবক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে যে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করে রেখে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেই প্রিয় সহযোদ্ধা বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব, বর্তমান আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এই সভায় আরো একজনের উপস্থিত থাকার কথা ছিল, রাজপথের এক বিপ্লবী বীর, অসুস্থতার কারণে আজকের এই চাঞ্চল্যকর কর্মী সভাতে আসতে পারে নাই, আমরা দুঃখিত। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক, রাজপথের অকুতভয় সৈনিক, যার গানে এতক্ষণ আপনারা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন, ইকবাল হোসেন বাবলু, ভালো বক্তা, ভালো সংগঠক, নির্যাতিত সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবনেতা, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, ঐক্যের বন্ধন তৈরি করা একজন সাবেক ছাত্রনেতা থেকে বর্তমান যুবনেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্ব পালন করতেছেন, সুসংগঠিত, সুসংগঠক, ভালো বক্তা, ভালো অর্গানাইজার এবং কমিউনিকেশন মেনটেনের মাধ্যম দিয়ে এই 81টা ওয়ার্ড এবং 24টা থানাকে যে নিরলসভাবে পরিশ্রম করে একতাবদ্ধ করে রেখেছেন সেই প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ শাহজাহান। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এইখানে উপস্থিত শ্রমিক দলের সভাপতি, আমাদের রাজপথের এক বিপ্লবী বীর, বিএনপির নেতৃবৃন্দ, মহানগরের সাবেক নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির যত পর্যায়ের নেতৃবৃন্দ আসছেন, সবাইকে আমার সালাম। প্রিয় সহযোদ্ধারা আমার, আজকের এই দিনে খুবই আনন্দের দিন মনে হচ্ছে। আনন্দের দিন কি জন্য বলতে পারেন? 5ই আগস্ট ঘটিয়েছেন ছাত্র জনতা, আপনারা, আমরা মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যে স্বৈরাচার হাসিনাকে বিদায় ঘটিয়েছি, 5ই আগস্টে এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পরে আমাদের প্রিয় মাতৃভূমির মা, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া আজকে ট্রিটমেন্টের জন্য বিদেশে যাওয়ার, সুচিকিৎসা পাওয়ার অধিকার অর্জন করেছেন। আমাদের প্রিয় নেত্রী আজকে যার নৈতিক অধিকার, মানুষের মৌলিক অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিলেন, সেই প্রিয় নেত্রী আজকে ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাচ্ছেন। আমরা আনন্দিত। গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পথে পথে জানি না
অনির্বাচিত সরকার কতদিন যাবত এই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাবে, গণতন্ত্র পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে কিনা জানি না। স্বৈরাচার হাসিনা বিদায় হওয়ার পরে 3 মাসের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ছিল, এটা বাংলাদেশের ডিমান্ড ছিল, বাংলাদেশের সাধারণ মানুষের ডিমান্ড ছিল। এই 3 মাস পার হয়ে গেছে, 4 মাস পার হয়ে গেছে, 5 মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু এই সরকারের নির্বাচনের কোনো রূপরেখা আমরা দেখতেছি না। নির্বাচন করতে চাই কিনা, ফখরুদ্দিন মঈনুদ্দিন হইতে চাই কিনা, খুনি হাসিনা শেখ হাসিনা স্বৈরাচার হইতে চাই কিনা, স্বৈরাচার এরশাদ হইতে চাই কিনা, স্বৈরাচার মুজিব হইতে চাই কিনা আমরা জানি না। যদি এরকম স্পর্ধা দেখায় তাহলে শেখ হাসিনা, এরশাদ, শেখ মুজিবুরের মতো তাদেরকেও এই একই রাস্তায় ঢুকিয়ে দেব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আমরা জাতীয়তাবাদী যুবদল গণতন্ত্রে বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, বাংলাদেশের প্রতি দেশপ্রেমে বিশ্বাসী। বাংলাদেশের জনগণের প্রেমে পড়ে যৌবনের প্রথম প্রেম জাতীয়তাবাদী ছাত্রদলকে বেছে নিয়েছিলাম। বাংলাদেশের প্রতি প্রেমে পড়ে নিজের শরীরে গুলিবিদ্ধ অবস্থায় যুদ্ধের রাজপথে নেমে এসেছিলাম। বাংলাদেশের প্রতি প্রেম দেখিয়ে, বাংলাদেশকে ভালোবেসে কারাগারকে আপন করে নিয়েছিলাম, বাংলাদেশকে ভালোবেসে রিমান্ডকে আপন করে নিয়েছিলাম, বাংলাদেশকে আপন করে শত নির্যাতন নিপীড়নকে সহ্য করে পরিবার পরিজনকে ছেড়ে রাজপথে নেমে এসেছি। বাংলাদেশকে ভালোবেসে যদি সারাটা জীবন যুদ্ধ করতে হয়, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পথ দেখানো পথে নিজের জীবন দিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমরা যেরকম আমাদের পূর্ব উত্তরসূরিরা শেখ মুজিবকে হটিয়েছে, শেখ মুজিবুরের এই স্বৈরতন্ত্রকে নির্মূল করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এরশাদকে নির্মূল করেছে, হাসিনাকে নির্মূল করেছে, আমরা হাসিনাকে নির্মূল করেছি। আমাদের পূর্ব উত্তরসূরিদের পথ, একই পথে আমরা এগিয়ে যাচ্ছি। যদি এই ইউনিট সরকার বাংলাদেশের নির্বাচন দিতে বিলম্ব করে, যখন বাংলাদেশের জনগণ রাজপথে নেমে আসবে, তখন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, এই 37 নম্বর ওয়ার্ড যুবদল, এই সদরঘাট এলাকা, এই কোতোয়ালি এলাকা, এই কোটকাছারি এলাকা স্তব্ধ করে দেবে, রাজপথ বন্ধ করে দেবে, লঞ্চঘাট বন্ধ করে দেবে। সেদিন আর কেউ আপনাদেরকে ঠেকাইতে পারবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আপনারা এইখানে যে কয়জন নেতৃবৃন্দ আছেন, যে কয়জন কর্মী আছেন, সবাইকে মনে রাখতে হবে, আপনারাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারাই তারেক রহমান, আপনারাই বাংলাদেশ, আপনারাই বাংলাদেশের ভূমি, আপনারাই বাংলাদেশের গণতন্ত্র। এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে, এই গণতন্ত্রের মাকে রক্ষা করতে হলে, এই দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে শক্তিশালী হইতে হবে এবং ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যের কোনো বিকল্প আছে? জনগণ নিয়ে শক্তিশালীর কোনো বিকল্প আছে? জনগণ নিয়ে যদি শক্তিশালী হইতে পারেন, আমরা যদি জনগণ নিয়ে শক্তিশালী হই, তাহলে এই হাসিনার যে 17 বছর যাবত, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে 3 বছর আমরা আন্দোলন করেছি জনগণকে সাথে নিয়ে, আমাদেরকে কি পুলিশ দমিয়ে রাখতে পেরেছে? সেনাবাহিনী যে কারফিউ দিয়েছে, এই কারফিউ কি দমিয়ে রাখতে পেরেছে? পারে নাই। বিজিবি, পুলিশ, র্যাব, যত সংস্থা আছে আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আমরা শুনতে পাই যে যারা বিএনপি করে তাদেরকে অ্যাডমিন ক্যাডারে রাখা যাবে না, তাদেরকে পুলিশ ক্যাডারে রাখা যাবে না, তাদেরকে ভালো কোনো চাকরিতে রাখা যাবে না। আরে ভাই, আমাদের পুলিশ লাগে না, আমাদের র্যাব লাগে না, আমাদের অ্যাডমিন ক্যাডার লাগে না। বাংলাদেশের জনগণই আমরা, বাংলাদেশি আমরা। এই বাংলাদেশের ভিতরে আমাদের কারো সহযোগিতা লাগে না। জনগণ যখন রাস্তায় নেমে আসবে, আপনারা আওয়ামী লীগকে যোগদান করিয়ে, জামাতের মাধ্যম দিয়ে, জামাত দেখলাম
বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে নিলাম। আমি মাগুরা 2 আসনে নির্বাচন করতে চেয়েছি। মাগুরায় যখন যা আশা করি দেখি প্রতিটা ইউনিয়ন থেকে সব আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান, মাতুব্বারদেরকে জামাতরা যোগদান করায় নিচ্ছে তলে তলে। আপনারা দেখছেন না, 2 দিন আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে ধরে নিয়ে গেছে পুলিশ। তারে জামাত ছাড়াইতে গেছে, ছাড়াইতে যাওয়ার পরে আবার হট্টগোল শুরু করে দিয়েছে, মিছিল করছে, মিটিং করছে। আরে ভাই, আপনারা আওয়ামী লীগকে ছাড়াইতে আসছেন, ঘটনা কি? বলছো আমাদের নেতা আওয়ামী লীগের লোক নাকি জামাতের কর্মী হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলা জায়গায় ছাত্রলীগ এই 17 বছর যাবৎ আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে। পরে শুনি সারা থাকে শিবিরের সভাপতি। ঘটনা সত্যি নাকি ভাই? আমরা তো পেপার পত্রিকাতে দেখি, আমরা তো নিউজ পোর্টালে দেখি। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদের আওয়ামী লীগ ধার করে এনে দলকে বড় করতে হয় না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সৈনিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশকে স্বাধীনতার মাধ্যম দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে, তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে বাংলাদেশের জনগণ হয়ে গেছে। এই বাংলাদেশের জনগণই বিএনপি। বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগ দেখিয়ে অন্য দলে আইনে জয়েন করায় ভয় দেখাবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের দল হায়ার করা আনা, ভাড়া করে আনা দল দিয়ে দল চালাইতে চায় না। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, বক্তৃতা বেশি করব না। আপনারা এয়ারপোর্টে চলে যাবেন। আমাদের এয়ারপোর্টের স্পট আপনাদেরকে দেওয়া আছে গ্রুপে। সম্মিলিতভাবে আমাদের নেতাকর্মী ওই দিকে সুশৃঙ্খলভাবে থাকবেন এবং এই এলাকায় ব্যবসায়ী এলাকা, এই এলাকাতে এমন কোনো কাজ কেউ করবেন না এবং কাউকে করতে দিবেন না যে দূর দূরান্ত থেকে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায় করার জন্য এই এলাকাতে যারা আসে তারা যেন জাতীয়তাবাদী দলের, জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মীদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পায় সেই দৃষ্টি রাখবেন। দলকে ঐক্যবদ্ধ করবেন, বেপথে যাবেন না, বিপদগামী হবেন না, বহিষ্কার থেকে এড়িয়ে চলবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ, 37 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ, কোতোয়ালি থানা যুবদল জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের তারেক রহমান সাহেব জিন্দাবাদ, প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক।